দুই সিজদার মাঝখানে একটি দোয়া পাঠ করতে পারলে আল্লাহ তাআলা আপনাদেরকে 5টি পুরস্কার দান করবেন। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে, দেখবেন যে নামাজ পড়ে ঠিক একেবারে সিজদায় যাইতে পারে না, যাইতে দেরি উঠতে দেরি হয় না। যেমন কাক পাখি যখন কোনো খাবার খায় দেখবেন যে ঠোকর দেয় না, যেমন ঠিক এই মানুষগুলো এমনভাবে সেজদা দেয় না, এরা ঠোকর দেয়। একটা সেজদা দেয় উঠতে পারে না, আবার একটা সেজদা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুই সেজদার মাঝখানে এই একটি দোয়া পাঠ করতে পারে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কোন 5টি পুরস্কার দান করবেন? 1 নম্বরে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, 2 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উপরে রহম করবেন, রহমত নাযিল করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পথে সুশীল সাতারার পথে নিয়ে আসবেন, হেদায়েত দান করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করবেন, তাদের সুস্থ করে দিবেন, সব সময়ের জন্য সুস্থ রাখবেন। 5 নম্বর এবং সর্বশেষ হলো, যেটার জন্য মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে ছোটাছুটি করতেছে, এই দুনিয়ার জমিনের ভিতরে অন্যায় অপকর্মের ভিতরে লিপ্ত আছে, যার জন্য মানুষ যেই রিজিকের জন্য, যেই টাকা পয়সার জন্য সেই রিজিকের টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, রহম করবেন, হেদায়েত দান করবেন, সুস্থতা রাখবেন এবং রিজিকের টেনশন দূর করে দিবেন। যদি 2 সিজদার মাঝখানে একটা দোয়া পাঠ করতে পারেন, দোয়াটা কি? দোয়াটা হলো ও রব্বানা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটা পাঠ করতে পারেন, আপনি কি বলতেছেন? রব্বানা গফিরলি, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, এরপরে ওয়ারহামনি তুমি আমার উপরে রহম করো, ওয়াহদিনি আল্লাহ তাআলা তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আল্লাহ তাআলা তুমি আমাকে সুস্থতা দান করো, সুস্থ রাখো, এরপরে ওয়ারযুকনি আল্লাহ তাআলা তুমি আমাকে রিজিক দান করো। এই 2 সিজদার মাঝখানে একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই 5টা পুরস্কার আপনাকে দান করবেন। সুতরাং প্রভারা আমার, আপনারা যারা নামাজ আদায় করেন, আপনারা নামাজের ভিতরে একটু ধীরস্থিরতা অবলম্বন করবেন। একটু সিজদা দেওয়ার পরে খুব বেশি সময় তো লাগবে না, অল্প সময় তো, রব্বানা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, মাত্র 5টা কথা বলতে তো বড় জোর গেলে 2টা সেকেন্ড সময় লাগতে পারে। 2 সেকেন্ড একটু সময় নিয়ে এই ছোট্ট দোয়াটা পাঠ করে আবার আপনি সিজদায় যাবেন। এই ছোট্ট দোয়াটা পাঠ করতে পারলে 5টা ফজিলত, কত বড় বড় ফজিলত, এই 5টা ফজিলত আপনারা কখনো মিস করবেন না।